হ্যালো বন্ধুরা, আজকে 1 জুন এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছিল ঠিক 26 তারিখের মধ্যে 26শে মের দিকে ঠিক কেরালা থেকে বর্ষা প্রবেশ করে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে বর্ষা হচ্ছে কেরালায় লেট করে ঢুকতে শুরু করে দিয়েছে, মানে আগামী 48 ঘন্টা মানে 2 তারিখের মধ্যে আমাদের কেরালার দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবেশ করতে পারে। মানে স্বাভাবিক সময় থেকে 2 থেকে 3 দিন পরে আমাদের কেরালার দিকে বর্ষা প্রবেশ করতে পারে। এইদিকে আমাদের ঠিক দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে বর্ষা ক্রমশ সক্রিয় হয়ে যায়, তা ক্রমশ মায়ানমার উপকূলের দিকে এগিয়ে আসে এবং মায়ানমারের দিকে আগামী 48 ঘন্টার মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। মানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও প্রায় 10 থেকে 12 তারিখের মধ্যে খুব কাছাকাছি চলে আসতে পারে এবং 14 থেকে 16 তারিখের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে। এর ফলে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 7 থেকে 8 তারিখের মধ্যে পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের উত্তরবঙ্গের দিকেও পাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 3 থেকে 6 তারিখের মধ্যে। মানে এবং আমার উত্তরবঙ্গের দিকে প্রায় 8 থেকে 10 তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করে যাবে ঠিক আমাদের উত্তরবঙ্গের দিকে। ফলে উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে গুজরাট অঞ্চলে দিকে, কেরালার দিকে, মাহের দিকে, ঠিক দক্ষিণ ভারতের এবং লাক্ষাদ্বীপ, এদিকে নাগাল্যান্ড, মণিপুর মানে পূর্ব রাজ্যের দিকে, এদিকে কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল এবং পশ্চিম মধ্যপ্রদেশের দিকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে মহারাষ্ট্র, উড়িষ্যা এবং পশ্চিম মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চলে শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এবং আমাদের উড়িষ্যার দিকে 60 থেকে 70 সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। আমরা উড়িষ্যার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের কবলে পড়তে পারে বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পূর্ব রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ এবং বিদর্ভের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এদিকে অভ্যন্তরীণ কর্ণাটক, এদিকে ঝাড়খণ্ড, কেরালা, মাহে, কঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, পাঞ্জাব, এদিকে ঝাড়খণ্ড, কেরল এবং মাহের বেশ কিছু অঞ্চল 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এদিকে উত্তরপ্রদেশের দিকে উত্তরাখণ্ড এবং পশ্চিম রাজস্থানের দিকে দমকা ঝোড়া হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের উপকূলীয় কর্ণাটক, এইদিকে হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুরের দিকে প্রবল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আরব সাগর এবং আমাদের উত্তর পূর্ব ঠিক আমাদের মানে আরব সাগরের দিকে 45 থেকে 55 সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে ঠিক আমার কেরালা এবং ঠিক আমাদের কেরালা উপকূল বরাবর, যে কর্ণাটক উপকূল বরাবর ঠিক আরব সাগর থেকে প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে আজকে দুপুরের পর থেকে ঠিক আমাদের পশ্চিমের কয়েকটি জেলা ঠিক পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে মেদিনীপুর, ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চল এবং আমাদের বর্ধমানের দিকে, এছাড়া বীরভূমের বেশ কিছু অঞ্চল দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক বিকেল 4টা থেকে ঠিক সন্ধ্যা 7টার মধ্যে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ঠিক আমাদের দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। ECMWF মডেল দেখা যাচ্ছে আজকে বিকেল 4টার দিকে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের 24 পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং ক্যানিংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এদিকে জয়নগরের দিকে, এদিকে বারাইপুর, ডায়মন্ড হারবার, দুর্গাচকের দিকে, হলদিয়া, এদিকে মহিষাদল, তমলুক, শ্যামপুরের দিকে, এছাড়া আমাদের সল্লেখের বেশ কিছু অঞ্চলে এবং আলিপুরের দিকে হতে পারে। এদিকে নিউ টাউন, এইদিকে আমাদের ব্যারাকপুর, বালি, এদিকে আমাদের জমজুটের দিকে হতে পারে। এদিকে মহেশতলার দিকে, এদিকে হারোয়ার দিকে, এদিকে মিনাখান, এদিকে নেজাদারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে ঠিক বরগুনা, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের ঠিক আমাদের পশ্চিমে কয়েকটি রাজ্যে ঠিক আমাদের উদয়পুরের দিকে, এদিকে বাঁশওয়ালা, কোটা, এদিকে আমাদের যোধপুরের দিকে, ইন্দোরের দিকে, ভোপালের দিকে এবং সাগরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং দক্ষিণ ভারতের দিকে পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ঠিক কেরালার দিকে এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। অন্ধ্রপ্রদেশে পাক বর্ষার বৃষ্টি না, এমনি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে এবং তামিলনাড়ুর দিকে পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়েছে এবং তামিলনাড়ুর দিকে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে। বিশেষ করে আজকের মধ্যে মানে কিছু অঞ্চলে বর্ষা প্রবেশ করতে পারে এবং ব্যাঙ্গালোর দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক বিকেল থেকে সে সন্ধ্যার মুখের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আজকে ঠিক রাত 8টার দিকেও আমাদের দক্ষিণ ভারত থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং মঙ্গলবার ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে উড়িষ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং বিকেল 4টার দিকে আমাদের গাঙ্গেয়
দক্ষিণবঙ্গের দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ঠিক 2 তারিখের দিকে, এবং উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় দেখ পশলা ভারী বৃষ্টিপাত হবে। এবং 3 তারিখ থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে 2 চব্বিশ পরগনা 2 মেদিনীপুরের দিকে। এবং 4 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে কলকাতার দিকে, হাওড়া, হুগলি এবং আমাদের মুর্শিদাবাদ, নদিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে 2-1 পশলা, বিশেষ করে সালারের দিকে, বোলপুর, শিউড়ির দিকে, বহরমপুরের দিকে, করিমপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। দিকে কেতুগ্রামের দিকে, কাটুয়া, সালার, এদিকে পলাশি, এদিকে বেথুয়া, ডোহলির দিকে হতে পারে, লাভপুরের দিকে, এদিকে আমাদের এদিকে আহমেদপুরের দিকে, বোলপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রাজশাহীর দিকে, এইদিকে আমার ঢাকার দিকে, ময়মনসিংহ, এদিকে সিলেটের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 6 তারিখ থেকে পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে। এবং 6 তারিখ থেকে ঠিক 10 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে, তার ফলে 6 তারিখ থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে ঠিক দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকেও হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। এদিকে আসাম, মেঘালয়ের দিকেও বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক 6 তারিখ থেকে 8 তারিখের মধ্যে, মানে পূর্ব রাজ্যের দিকেও মানে ভয়ঙ্কর আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামী 4 দিনের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং 4 দিন পর থেকে আমাদের পূর্ব রাজ্যের বেশ কিছু অঞ্চলে পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যায়, মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে ঠিক আমাদের কলকাতার আশপাশে আংশিক মেঘলা আকাশ হয়েছে ঠিক আমাদের দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চল, এছাড়াও আমাদের মধ্য ভারতের দিকে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে। এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঠিক মধ্য ভারতের প্রয়াগরাজ, এদিকে ঝাঁসি, কোটার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।